আসসালামু আলাইকুম। রান্নার গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করতে যাচ্ছি কাচ্চি বিরিয়ানি। প্রথমেই পাতিলে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো বেরেস্তা করে তুলে নেব। একই তেলে আরও দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দেব। টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো নরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনগুলো ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এ পর্যায়ে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবারে মশলার সাথে ভালোভাবে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এ পর্যায়ে আমি শানের বিরিয়ানি মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন মশলা ব্যবহার করতে পারেন। এরপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে আমি মাংস সেদ্ধ হওয়ার জন্য গরম পানি অ্যাড করব। তার আগে আমি কয়েকটা আলু অ্যাড করে দিচ্ছি, কারণ বাঙালির বিরিয়ানিতে আলু চাই। আমি আরও অ্যাড করে দিচ্ছি স্বাদের জন্য সামান্য পরিমাণ লবণ। যদিও মশলায় লবণ অ্যাড করা ছিল, আমার কাছে একটু কম মনে হয়েছে তাই অ্যাড করেছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এবার ঢেকে দেব। এ পর্যায়ে আমি রাইসটা রান্না করে নেব। রাইসের জন্য এখানে আমার পানি গরম করা হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য সয়াবিন তেল, স্বাদ অনুযায়ী লবণ, দুটো তেজপাতা, সামান্য পরিমাণ জিরা এবং কিছু গরম মশলা অ্যাড করছি। পানিটা ভালোভাবে ফুটে আসলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজানো বাসমতি চাল। দেখতেই পাচ্ছেন এখানে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দম দেবার পালা। প্রথমেই আমি যে পাতিলে মাংস রান্না করেছি সেখানে মাংসটা নামিয়ে রেখে প্রথমে 1 লেয়ার ভাত দিয়ে দিয়েছি। এর উপরে আমি মাংসগুলো দিয়ে দিব সুন্দরভাবে সাজিয়ে। মাংসগুলো খুব ভালোভাবে বিছিয়ে দিতে হবে। সাজিয়ে দেওয়ার পর আমি এখানে আরও 1 লেয়ার ভাত দিয়ে দিচ্ছি। আপনারা রাইসটা রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন রাইসটা যাতে 70 থেকে 80% সেদ্ধ হয়, বাকিটা দম দেওয়ার সময় হয়ে যাবে। আমার রাইস দেওয়া শেষ। এ পর্যায়ে আমি উপর থেকে কিছুটা মাংসের গ্রেভি ছিল সেটা ছড়িয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভাতগুলোতে ছড়িয়ে যেতে পারে। ভালোভাবে দেওয়ার পর এ পর্যায়ে আমি অ্যাড করে দিব কিছু কাঁচামরিচ। বিরিয়ানিতে এই কাঁচামরিচটা আমার খুব বেশি ভালো লাগে তাই আমি দিই। এরপর আমি বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে বেরেস্তাগুলো ছড়িয়ে দিয়ে এরপর আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দা রং। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সামান্য পরিমাণ জর্দা রং দিয়ে এরপর আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে একটু ঘি, জাস্ট ফ্লেভারের জন্য।
এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে ভারী কোনো বস্তু দিয়ে চাপা দিয়ে 20 মিনিটের জন্য দমে রাখবো। 20 মিনিট পর ফিরে আসছি। দেখুন তৈরি হয়ে গেল দারুণ মজার কাচ্চি বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন কি লোভনীয়, অত্যন্ত সুস্বাদু এবং কম তেল মশলায় রান্না করা কাচ্চি বিরিয়ানি। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট এবং ফ্যামিলির অন্য সদস্যদের শেয়ার করবেন। ধন্যবাদ।